দেখতেই পাচ্ছ যেমন কথা তেমন কাজ। এখানে এগুলো দেখে আবার কেউ লাড্ডু ভেবো না, এগুলো হচ্ছে সোয়াবিনের বড়া। মানে সোয়াবিনের বড়া, মানে সোয়াবিনের কোপ্তার গ্রেভি করবো বলে বড়াগুলো এরকমভাবে গোল করে রেখেছি। এখানে গোলানো মশলা, এর মধ্যে তো সমস্ত মশলা দেওয়া আছে, লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে সব কিছু। আর এখানে রয়েছে যেটা ভেজে রেখেছি, ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাজু আর কিশমিশ সব রকম দেওয়া আছে। আর এখানে দেখতেই পাচ্ছ কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইটার অবস্থা খুব খারাপ, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, কিন্তু সত্যি বলছি আমি কিন্তু ভাজা খুব ভালোভাবেই করেছি। আমার জানি না কেন কড়াই এবার এরকম হয়ে যায় ভাজতে গেলেই। তোমাদের হয় কিনা অবশ্যই জানিও, কিন্তু কি করব বলো, এখন যদি ভাজতে গিয়ে এরকম হয়ে যায় বলে তো ভাজাটা বন্ধ করতে পারি না। আর দেখো সোয়াবিনের তরকারি সবার ঘরেই হয়, সেই জন্য ভাবলাম যে আজকে একটু এরকম করে করি। আমার বাড়িতে কেউ সোয়াবিন খেতে চায় না, বিশেষ করে মানে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে সবাই খায়। এবার আমার বাড়িতে মানে কেউ সোয়াবিন খেতে চায় না, বলে কি ভালো লাগে না। কিন্তু তোমরা ঠিক এইভাবে ভেজে গ্রেভি করে রান্না করে দেখো। আর এখানে দেখতেই পাচ্ছ সোয়াবিনের কোপ্তাগুলো কতটা মচমচে হয়েছে। আমি তোমাদেরকে একদম ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। আমি তো ভেঙে দেখাতে পারবো না, কেননা এখন ভাঙা যাবে না, তরকারিতে দেবো যখন তখন। আর কখনোই কোপ্তা বা পকোড়া বা কিছুই যেটা মানে তরকারিতে দিয়ে ভাজবে, দেখবে সবসময় শেষে দেয়। চিকেন পকোড়া বলো, যে কোনো পকোড়া শেষে দেয়, তো আমিও এটাকে শেষেই দেব। মানে গ্রেভিটা যখন সম্পূর্ণ হয়ে আসবে, নামানোর আগে কোপ্তাগুলোকে দিয়ে একটুখানি 5 মিনিট চাপা দিয়ে রাখবো, রেখে সাথে সাথেই নামিয়ে নেবো। কোনো বয়েল করবো না, এই কোপ্তাগুলোকে বয়েল করার দরকারই পড়বে না, কেন এগুলো অলরেডি সফট আর মচমচে করে ভাজা, তো যদি বয়েল করো না পুরো ভেঙে তরকারির মধ্যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাবে। আর সত্যি কথা আজকে আমার মনটাও খুব খারাপ, পিকুর শরীরটা খুব খারাপ। পিকু হচ্ছে আমার বাড়ির একটা পায়রা। আর তোমরা সকলেই জানো যে পোষ্যর কিছু হলে, বাড়ির যে পোষ্য প্রাণী থাকে তার কিছু হলে বাড়িতে সবারই মনটা খারাপ থাকে। তো যাই হোক, মনটা আমার খুব খারাপ, মায়েরও মন খুব খারাপ, আমার বোন, মা সবাই খুব মন খারাপ করে বসে আছে। জানি না পিকুর শরীরটা এত খারাপ হঠাৎ করে কী করে হয়ে গেল। তো কিছু করার নেই, দেখতে হবে। ডাক্তার দেখানোর কথা হয়েছে, কিন্তু ডাক্তার তো এখন বাড়িতে নেই, সেই জন্য দেখানো যাচ্ছে না। বৃহস্পতিবার অবধি অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার একদম সুস্বাদু সোয়াবিনের বড়ার ঝোল একদম রেডি। সোয়াবিনের কোপ্তার ঝোলটা কেমন হয়েছে দেখতে তোমরা সকলেই জানো।